বাজার থেকে একটা সিঙ্গারা কিনতে 10 থেকে 15 টাকা লাগে। আর কি ভেজাল তেল দিয়ে যে বানায় বা তৈরি করে সেটাও কিন্তু আপনারা জানেন না। হাত ধোয় কি না ধোয় সেটাও কিন্তু আপনারা জানেন না। তাই আপনারা যদি ঘরে বসে সুন্দরভাবে বসে তো না, রান্নাবান্না করে যদি সুন্দরভাবে বাচ্চাদেরকে এবং আপনার প্রিয়জনদের মুখে এই সিঙ্গারা তুলে দিতে পারেন, তাহলে তো প্রশংসা একদিক দিয়ে পঞ্চমুখ হলেন, একদিক দিয়ে স্বাস্থ্যসম্মত খাবারও খেলেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি সিঙ্গারা তৈরি করব। বাইরে তো বৃষ্টি হচ্ছেই কয়েকদিন ধরে। এই বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে। আর জানি না কার বাচ্চা কেমন করে, আমার বাচ্চা বিকাল হলেই তাকে নাস্তা দিতেই হবে, মানে সন্ধ্যার নাস্তা তাকে দিতেই হবে, না হলে সে পড়তে বসবে না। তাই কয়েকদিন ধরে বলতেছে আমাকে পিৎজা বানিয়ে দাও, পিৎজা। আরে ভাই, পিৎজা একটা কিনতে গেলে 600 টাকার পিৎজার এভিডেন্সগুলো আমার কাছে নেই, সরঞ্জামগুলো আমার কাছে নেই, তাই পিৎজাটা বানিয়ে দিতে পারলাম না। এটা ভাবলাম যে একটু সিঙ্গারা বানিয়ে দেই, বাচ্চারা আলুও থাকবে ভিতরে, একটা ভালো খাবারে বানিয়ে দেই, বাচ্চারাও খুশি হবে। তাই সিঙ্গারা বানিয়ে দিলাম। একটু রাত সন্ধ্যা হয়ে গেছে তো, তাই অন্ধকার, বাইরে তো বৃষ্টি হচ্ছে, এমনিতেই অন্ধকার, তাই অন্ধকারে একটুখানি আলোর অভাব পড়ছে আর কি। এইদিকে আমি যেদিকে করতেছি ওইদিকে একটু আলো কম, তাই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। এখন আমি একটা কাই তৈরি করে নিয়েছিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দা, লবণ, তেল আর কালো জিরা দিয়ে একটা ডো মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট আগে। 20 মিনিট পর ফিরে এসে যে রুটি করে নিচ্ছি, মানে রুটির মতো করে বেলে নিতে হবে। অনেকে স্কিপ করবেন, আমার বাসায় কিন্তু পিঁড়ি বেলুন সবই আছে। এখানে বড় করে রুটি তৈরি করতে হবে, এই জন্য এখানে করতেছি আমি। আর আমার কাছে এখানে টাইসের মধ্যেই রুটি করতে বেশি ভালো লাগে। টাইসটা আগে আমি ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে তারপরে মুছে নিয়ে তারপর ওখানে কাজ শুরু করে দেই। এমনিতেই আমি কাজ করিনি, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এখন এই যেভাবে একটা শেপ দিয়ে কেটে কেটে নেবেন, আপনি যেভাবে বানাবেন বড় ছোট সেভাবেই তৈরি করে নেবেন। প্রথমে ছোট দিয়েই শুরু করবেন, কারণ অনেকে আবার বানাতে পারবেন না, এই জন্য ছোটো দিয়ে প্রথমে শুরু করবেন। এত যে বানানো সহজ যা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি যখন বানাতে পারিনি তখন আমি অনেক আফসোস করছি। এত সহজভাবে যে বানিয়ে নেওয়া যায়, যে কোণগুলো আছে কোণগুলো 2 হাত দিয়ে চিপে ধরবেন, ওই লম্বাটা এইদিক আর এদিক মোড়াই দিবেন, তাহলেই হয়ে যাবে। এত মজাদার এই সিঙ্গারা বাসায় বানানো যে কোনো খাবারেই কিন্তু অনেক মজাদার। আর হোটেলের মধ্যে আলু বাসি থাকে না কি বাসি থাকে সেটা কিন্তু বুঝবেন। এই যে দেখে নেন কত সহজভাবে বানিয়ে নিচ্ছে। এই দেখুন, এই 2 মাথাটা এইভাবে ধরবেন। আমার আলুর পুর দেওয়া বেশি হয়ে গেছে, এই জন্য বাইরে হয়ে যাচ্ছে, আপনারা একটু কম করে দিবেন। আর এটা ছোট হয়ে গেছে, আমি বড় বড় করে বানাতে চাইছিলাম তো ছোট হয়ে গেছে। এখন এই যে 2 মাথা এইভাবে লাগাই দিবেন, তাহলে আপনার সিঙ্গারাটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এই যে বানানো অনেক সহজ, অনেক 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 সহজ। দেখে নেন আপনারা, একটা ছোট বাচ্চাও যদি মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। একটু তো 19-20 হবে, কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, যে বাড়তিটা থাকে ওই বাড়তিটা কাটিয়ে দিলে শেপটা সুন্দর আসে। আমি আবার কই কেন, টাকা দিয়ে তো ময়দা কিনে আনছি, এটা নষ্ট করার দরকার কি, ওটাও ভাজলে খাওয়া যাবে, এই জন্য আর কি আমি রেখে দিয়েছি। আপনারা আসলে মানে 2 পাশ মোড়ানোর পর যে অবশিষ্ট ময়দার ডোটা থাকে ওটা একটু আপনারা ফেলাই দিবেন, তাহলে শেপটা অনেক সুন্দর আসবে। যেহেতু অনেকগুলো বানানো হয়েছে, এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর বাচ্চাদের জন্য কয়েকটা ভেজে দিব। তবে অনেক 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 মজা, দোকানের চেয়ে অনেক মজা, অনেক ভালো। তবে তেল জাতীয় জিনিস খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু কি করবেন, বাচ্চার মা হলে বাচ্চাদেরকে তৈরি করে দিতে হবে, বাচ্চার সাথে সাথে বাচ্চার মায়েদেরকেও খাইতে হবে, এটাই হলো নিয়ম। বাচ্চা যদি একটা খায় বাচ্চার মা 2টা খাবে, এটাই হচ্ছে নিয়ম। এখন কিছু করার নেই, বাচ্চার জন্য খাইতে হবে, বানাই দিতে হবে। কারণ যে বাচ্চা পড়াশোনা করে তাকে যদি তার পছন্দের খাবার বানিয়ে না দেন, সে কিন্তু পড়াশোনা ভালো করে করতেছে না। তাই আমার বাচ্চারা যখন যা চায় তখন আমি তাই বানিয়ে দেই। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারবেন, অনেক 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 মজার, যা আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে, দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। বাসায় একটু কষ্ট করে বানিয়ে নেবেন, দেখবেন খেতে অনেক মজা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর খেতে এত মজা হয়েছে, এত মুসমুসে, অনেক মজাদার একটা খাবার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।